এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আছেন রিপোর্টার শাকির আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোজাফফর হোসেন জয় এবং রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আছেন আব্দুর রশিদ জীবন। সরাসরি শুরুতেই যাচ্ছি শাকিরের কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ। আমরা দেখতে পেয়েছি সকাল থেকেই কিন্তু যারা বিভিন্ন স্বতন্ত্র প্যানেল থেকে বা স্বতন্ত্রভাবে সদস্যপদ, ভিপি পদ, জিএস সহ বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সেরকম 21 জন কিন্তু দুপুর 1টা পর্যন্ত নতুন করে আজকে মনোনয়নপত্র নিয়েছেন। সেই হিসেবে যদি বলতে যাই তাহলে 565 জনের সঙ্গে নতুন করে আজ 21 জন যুক্ত হয়ে মোট 586 জন শিক্ষার্থী কিন্তু কেন্দ্রীয় ছাত্র সংসদে বিভিন্ন পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আরেকটি বিষয় বলতে চাই যে একদিন বাড়ানো হয়েছে ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহের, অর্থাৎ আজ দিন বিকেল 5টা পর্যন্ত এই মনোনয়ন ফর্ম সংগ্রহ করা যাবে। এই যে একদিন বাড়ানো হলো এটি নিয়েও কিন্তু ছাত্র সংগঠনগুলোর মধ্যে এক ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া আছে। অনেক ছাত্র সংগঠন যদি বলতে যাই যে বামপন্থী শিক্ষার্থীদের যে জোট প্রতিরোধ পর্ষদ তারা বলছেন, পাশাপাশি ইসলামী ছাত্র শিবির সমর্থিত যে জোটটি রয়েছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, তারা কিন্তু বলছেন যে একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ একদিন বাড়ানো হয়েছে, এটিকে তারা পক্ষপাত দুষ্ট আচরণ বলছেন। পাশাপাশি যিনি রিটার্নিং কর্মকর্তা রয়েছেন, চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসিমউদ্দিন, তিনি কিন্তু বলছেন কোনো দলের প্রতি তারা সন্তুষ্ট, অনুরাগ বিরাগ বাজন হয়ে নয়, বরং শিক্ষার্থীদের সুবিধার্থেই কিন্তু তারা একদিন এই যে সময়টি বাড়ানোর সেই বিষয়টি তারা করেছেন। আমরা দেখতে পেয়েছি আজ পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে প্রতিরোধ পর্ষদ নামে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর পাশাপাশি বিভিন্ন আসলে অধিকার কর্মী হিসেবে কাজ করা শিক্ষার্থীদের সমন্বয়ে সেই পর্ষদটি তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। পাশাপাশি ইসলামী ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল রয়েছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, সেই প্যানেলের পক্ষ থেকেও কিন্তু তাদের যে মনোনয়ন ফর্ম সেটি কিন্তু শিক্ষার্থীরা আজ নবাব আলী চৌধুরী সিনেট ভবনের যে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে কিন্তু তারা জমা দিয়েছেন। তো রিটার্নিং অফিসার বলছেন যে শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতে বা একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য যে প্রচেষ্টাটি সেটি তাদের মধ্যে আছে, এখনও পর্যন্ত তারা কোনো ধরনের ব্যত্যয় লক্ষ্য করেনি। পাশাপাশি তারা বলছেন যে যে অভিযোগেই আসছে সেই অভিযোগের প্রেক্ষিতেই তারা ব্যবস্থা নিচ্ছেন, তদন্ত করে দেখছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও কিন্তু কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের যে প্রক্রিয়া সেটি শুরু হয়েছে, সে খবর জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সহকর্মী মোজাফফর হোসেন জয়। এই মুহূর্তে আমি রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে। আপনারা জানেন যে সিনেট হলে মূলত অস্থায়ী নির্বাচন কমিশনের কার্যালয় করা হয়েছে। সেই মোতাবেক কিন্তু আজকে দ্বিতীয় দিনের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু যে নির্বাচন রয়েছে এবং হলগুলোর যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনের কিন্তু দ্বিতীয় দিনের মতো মনোনয়নপত্র সংগ্রহ এবং জমাদান কার্যক্রম চলছে। একটু দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে রাখতে চাই যে মূলত আজকেই ছিল এই মনোনয়নপত্র জমা এবং উত্তোলনের শেষ দিন বিকেল 4টা পর্যন্ত, কিন্তু সেই সময়সীমা শিক্ষার্থী এবং যারা বিভিন্ন দলের সংগঠনের নেতাকর্মী রয়েছে তাদের অনুরোধে কিন্তু শিক্ষকরা বা নির্বাচন কমিশন কর্তৃক কিন্তু এই সময় একদিন বাড়ানো হয়েছে। অর্থাৎ যেহেতু আগামীকাল সরকারি বন্ধ এবং তারপরের দিন 21 তারিখ বিকেল 4টা পর্যন্ত এই মনোনয়নপত্র জমা দিতে পারবেন এবং 2টা পর্যন্ত মনোনয়নপত্র উত্তোলন করতে পারবেন বিভিন্ন সংগঠনের শিক্ষার্থীরা। তবে এখানে আমরা দেখেছি যে সকাল থেকেই মূলত আজকে দিনের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় সংসদের নির্বাচন রয়েছে সেখানে কিন্তু কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে আরও 15টি মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে, ততটুকু আমরা জানতে পেরেছি নির্বাচন কমিশন সূত্রে। এবং আমরা দেখেছি যে গতকাল কিন্তু এই নির্বাচন কমিশনের মনোনয়নপত্র উত্তোলনের সংখ্যা ছিল প্রায় 132টি। সেই মোতাবেক আজকে 15টি নিয়ে 152টির মতো গিয়ে দাঁড়িয়েছে মনোনয়নপত্র সংগ্রহ। আরেকটু জানিয়ে রাখতে চাই যে মূলত হলগুলোতে আলাদাভাবে মনোনয়ন পত্র সংগ্রহ করছেন আলাদাভাবে এবং সেন্ট্রালি কিন্তু এখান থেকে সংগ্রহ করা হচ্ছে। তো আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচন সম্পর্কে জানলাম। এবার আমরা চলে যাব রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, সেখানে নির্বাচন নিয়ে অনশন করছেন শিক্ষার্থীরা। সে বিষয়ে বিস্তারিত জানাবেন রংপুর থেকে রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সহকর্মী জীবন।
ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে গেল 3 দিন ধরে আমরণ অনশন কর্মসূচি পালন করছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং আমরা দেখছি গত রোববার থেকে চলা এই আমরণ অনশন কর্মসূচিতে শিক্ষার্থীদের অনেকেই কিন্তু আসলে অসুস্থ হয়েছেন এবং এখন পর্যন্ত গুরুতর অসুস্থ হয়ে বিশ্ববিদ্যালয়ের 4 শিক্ষার্থী কিন্তু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন এবং আমরা যেটি দেখছি যে এইখানে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের সঙ্গে কিন্তু অনেক শিক্ষক সংহতি জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের ভিসি তিনি সংহতি জানিয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ছাত্র শিবির সহ বিভিন্ন বিভাগের যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে তারাও কিন্তু আসলে শিক্ষার্থীদের এই যে যৌক্তিক আন্দোলন আমরণ কর্মসূচিতে তারা কিন্তু আসলে সংহতি জানিয়েছেন এবং আমরা দেখছি প্রায় 72 ঘন্টা ধরে চলা এই আমরণ কর্মসূচিতে যারা অংশ নিয়েছেন তারা কিন্তু বলা চলে সবাই এক প্রকার অসুস্থ হয়ে আছেন। সবাইকে আসলে স্যালাইন লাগানো হয়েছে, সকলের চিকিৎসা চলছে এবং গুরুতর চিকিৎসাধীন অবস্থায় আছেন 4 জন, তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন এবং যারা শিক্ষার্থী রয়েছেন আন্দোলনরত তারা কিন্তু বলছেন যে দীর্ঘদিন ধরেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে যৌক্তিক আন্দোলন ছাত্র সংসদ নির্বাচন সেই দাবিতে তারা আন্দোলন করে আসছেন, কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যারা রয়েছেন তারা আসলে গড়িমসি করার কারণে কিন্তু তাদের এই দাবি পূরণ হয়নি এবং এক্ষেত্রে তারা ইউজিসির কথা বলছেন। তারা বলছেন যে শিক্ষা মন্ত্রণালয় আসলে তাদের এই আন্দোলনটিকে, তাদের যে দাবি সেই দাবিটিকে আসলে গুরুত্ব না দেবার কারণে এখন পর্যন্ত এই দাবি আসলে পূরণ হয়নি তাদের এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের এই যে যৌক্তিক দাবি শিক্ষার্থীদের যে গণতান্ত্রিক অধিকার সেই ছাত্র সংসদ যতক্ষণ পর্যন্ত আসলে এই বিশ্ববিদ্যালয় আইনে যুক্ত করা হবে না, বিশ্ববিদ্যালয়ের আইনে যতক্ষণ পর্যন্ত ছাত্র সংসদের আইন যুক্ত করা হবে না, যতক্ষণ পর্যন্ত শিক্ষার্থীদের এই যে দাবি আদায় হবে না ততক্ষণ পর্যন্ত তারা আসলে তাদের এই যে আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাবেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছেন যে বিশ্ববিদ্যালয়ের এই যে ছাত্র সংসদ সেটি আসলে বিশ্ববিদ্যালয় আইনে যুক্ত করবার জন্য 7 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে ইতিমধ্যে। তো সব মিলে এই ছিল রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম রংপুর সাভার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।